লোক জানাজানি হওয়ার আগেই রাইকে নিয়ে হসপিটাল থেকে পালিয়ে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য ভাবতে থাকে যে না, এতক্ষণে নিশ্চয়ই রায়ের পক্ষ থেকে কোনো খোঁজখবর না মেলায় ওর বৌমনি থেকে শুরু করে ওর পরিবারের লোকেরা সকলে হট্টগোল শুরু করে দিয়েছে। এতক্ষণে তো নিশ্চয়ই ওরা পুলিশের কাছে গিয়ে মিসিং ডায়েরি অবধি করে ফেলেছে। কিন্তু এবার আর কোনো মতে আমার রিস্ক নেওয়া যাবে না, কারণ পুলিশ রায় অবধি পৌঁছে যাওয়ার আগেই আমাকে যে করেই হোক না কেন ডক্টরদের সাথে কথা বলে ওদের থেকে রায়ের সুস্থতার কনফার্মেশন নিয়ে রায়কে এখান থেকে ডিসচার্জ করে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে। কারণ আমি কোনো মতেই এবার রিস্ক নিতে পারবো না, কারণ অনেক কষ্টে আমি রাইকে নতুন করে আমার করে ফিরে পাওয়ার একটা সুযোগ পেয়েছি। এই সুযোগটা আমি কোনো মতেই হাতছাড়া করতে পারবো না। অন্যদিকে সূর্য ডক্টরের কাছে গিয়ে বলে থাকে যে ডক্টর, আপনি প্লিজ আমাকে এই জিনিসটা কনফার্ম করুন যে রাইয়ের স্মৃতি হারিয়ে গেছে, সেটা আমি যে কোনোভাবে ট্রিটমেন্ট চালিয়ে ওর স্মৃতি আবারও ফিরিয়ে আনতে পারবো। কিন্তু এই মুহূর্তে ওকে কি এইখান থেকে আমি ডিসচার্জ করে নিয়ে যেতে পারি? মানে এতটুকু সুস্থ কি হয়ে উঠেছে? তখন ডক্টর বলতে থাকে যে হ্যাঁ, উনি এখন টোটালি ফাইন আছে, কিন্তু ওনার যথেষ্ট পরিমাণে আপনার কেয়ার করতে হবে। উনি কিন্তু এখনও শারীরিক দিক থেকে যথেষ্ট পরিমাণে দুর্বল, আর মেন্টালি উনি একদমই ডিপ্রেসড হয়ে রয়েছে, কারণ উনি বারবার করে ওনার অতীত জীবন সম্পর্কে সব কিছু মনে করার চেষ্টা করছে। ততটাই উনি ওনার ব্রেনের উপরে প্রেশার দিচ্ছে, সেটা কোনো মতেই ওনার জন্য ভালো না। সেটা আমরা বুঝিয়ে ওনাকে কোনো মতেই রাজি করাতে পারছি না, কিন্তু সেটা কিন্তু আপনাকে এখন দেখতে হবে। আর আপনি যে ওনাকে এখান থেকে নিয়ে যাবেন, তারপর যদি পুলিশ কোনো মতে আমাদের হসপিটালে এসে জিজ্ঞাসাবাদ করে, তখন আমরা কী বলবো যে ওনাকে কার কাছে আমরা ডিসচার্জ করে দিয়েছি? তখন কি বলবো বলুন? তখন সূর্য বলতে থাকে যে দেখুন, সে আপনাদের যা ইচ্ছা আপনারা বলতে পারেন, কারণ যেহেতু রাইকে আমি এই হসপিটালে আমি নিজ ইচ্ছায় নিয়ে এসেছি, আমি সৎ জ্ঞানী ওকে এখান থেকে বিল টোটালি সব কিছু আমি পেমেন্ট করে দিয়ে ওকে এখান থেকে ডিসচার্জ করে নিয়ে যাবো। এরপরে আমার মনে হয় না যে আপনাদের হসপিটাল কর্তৃপক্ষ থেকে কোনো রকম কোনো আপত্তি আদৌ করার কথা। অন্যদিকে যখন রাইকে সেখান থেকে ডিসচার্জ করে নিয়ে যাওয়ার জন্য সূর্য চলে আসে হুইল চেয়ার নিয়ে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তার মানে কি আপনি সেই ব্যক্তি যে কিনা আমাকে সেই দুর্ঘটনার কবল থেকে বাঁচিয়ে হসপিটালাইজ করেছেন? আমি সত্যকার আপনার প্রতি যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞ। আপনি যদি ঠিক সেই সময় না এগিয়ে আসতেন আমাকে বাঁচানোর জন্য, তাহলে হয়তো বা আমি আজকে আর বেঁচে ফিরতে পারতাম না। কিন্তু আমি কোন বাড়ির মেয়ে আপনি আমাকে বলে দিতে পারেন? আমার পরিচয়টাই বা কি? আপনি আমার সম্পর্কে কিছু জানেন? তখন সূর্য মিথ্যে অভিনয় করে রাইকে বোকা বানানোর জন্য বলতে থাকে যে না, আসলে আমিও সেই হিসেবে আপনাকে তো চিনি না, কিন্তু তার সত্ত্বেও একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে দাঁড়ানোটা আমার মনে হয়েছে যেটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তার জন্যই আমি আপনার কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আপনি অন্য কিছু মাইন্ড করবেন না, কিন্তু এই মুহূর্তে আপনাকে হসপিটাল থেকে ডিসচার্জ করিয়ে নিয়ে আমি আমার কাছে নিয়ে রাখবো। তারপর আপনার যখন অতীত জীবন সম্পর্কে সব কিছু মনে পড়ে যাবে, তখন না হয় আপনি আপনার পরিবার পরিজনদের কাছে ফিরে যাবেন। তখন রাই প্রশ্ন করে ওঠে সূর্যকে যে ততদিন পর্যন্ত আপনি নিজের দায়িত্বে আমাকে কেনই বা রাখতে যাবেন বলুন তো? হাজার হোক আপনার পরিবারের লোকেরা আমাকে দেখে আপত্তি করবে না? তখন সূর্য বলতে থাকে যে না, আমার পরিবারে তেমন কেউ নেই, আমার পরিবারে একমাত্র আমিই আছি। তাই আমার বাড়িতে গিয়ে আপনি যদি সেখানে গিয়ে উঠেনও, তাতে আমার মনে হয় না যে কারো কোনো আপত্তি থাকার কথা। যদি আপনি না আপত্তি করে থাকেন, আপনার যদি কোনো প্রবলেম হয়, আপনি চাইলে আমাকে বলতে পারেন। তখন রাই বলতে থাকে যে না, আমি কী বা বলবো? আমার অতীত সম্পর্কে তো সব কিছু আমি ভুলে খেয়েই ফেলেছি। এখন আমার আপনার কাছে যাওয়া থেকে তো অন্য কোনো অপশনও আমার কাছে নেই, তাই না? কিন্তু মনে পড়া মাত্র আমি চলে যাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।